আজকে বিয়ে। বিয়েটা আমার না, বিয়েটা হচ্ছে ভাইয়ের। আরে কেনা কে চাতে হো? তেমন কিছু বলতে যাচ্ছি না কাকা, যে দাদাগুলো থাকতে আগে খালি ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এই কথাটাই কতে যাচ্ছি। তাই চলো বেশি ভাট না বকে ইন্ট্রো দিয়ে আশীর্বাদের থেকে আমরা ভিডিওটা শুরু করি। এখানে বাবু ভাইরাতে একটা আংটি পরিয়ে দিল, আংটি পরিয়ে আশীর্বাদটা পরিপূর্ণ করলো। তারপরে আমরা সাজানো শুরু করবো ছেলের সাজানো শুরু করলাম। ছেলে একদম কি বলবো, একদম ঝাঁকানাকা নায়ক লাগছে। তারপরে ছেলে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা। আমাদের গাড়ি রেডি আছে, গাড়িতে উঠে শ্বশুর বাড়ির দিকে রওনা নেব। বলেন কি? তারপরে আমরা গাড়িতে উঠে বললাম, গাড়িতে উঠে গাড়িটা ছেড়ে দিল। তারপরে আমরা ছেলের শ্বশুর বাড়ির দিকে রওনা নিলাম। শেষমেশ আমরা ছেলের শ্বশুর বাড়ির সামনে পৌঁছে গেলাম। এখন নামার পরে দেখি বরণ করতে আসবে সবাই। ও জামাই নেওয়ার জন্য লোক আসো। তারপরে ছেলের কয়েকটা শালি দেখে একটু ভাবটাপ নিলাম, আর কাকা আমাকে একটু কাটি করে দিল। এই যে আমাদের জামাই স্যার। কি আরে বলুন কি? সারাদিন না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে ছেলেটার। আর তারপরে বিয়ের চাপ আছে মাথায়। পাক্কা 2 ঘন্টা বসে থেকে আমি আর কাকা মিলে মেয়ের দেখতে চলে গেলাম। মেয়ের সাজগোজ কত দূর, আমি একটু পারমিশন নিয়ে নিলাম। তারপরে একদম সোজা ভিতরে ঢুকে বললাম। ঢুকে মেয়ের 2 বোন বা দিদির দেখে মনের ভিতর বেটা মন মে লাড্ডু ফুটা। তারপর মেয়ের সাজগোজ বেশ সুন্দর করছে, দিয়ে আমি বাইরে চলে আসি। বাইরে এসে দেখি যাই মেয়ের কি হয় আমিও জানি না সঠিক। তিনি সব কাজকর্ম শুরু করে দিয়েছে পুরোহিতের সাথে। এদিক হচ্ছে মেয়ের যাতে একদম রক। এরকম 2-1টা মানে বিয়ে বাড়িতে লোক না থাকলে মানে বিয়ে বাড়িই বলে মনে হয় না। দারুণ ড্যান্স দিতে লাগলো। এদিকে আমার একটু মনটা খারাপ হয়ে গেল। কাকা এসে এমন একটা কথাই বলল, মানে বিয়েবাড়ির যে আনন্দটা করছিলাম আমি আর কাকা মিলে, সেই আনন্দটাই নষ্ট হয়ে গেল। তারপর আবার মেয়ের বাড়ির থেকে যে ড্রেস দিয়েছে সেই ড্রেস পরানোর জন্য আবার আমরা রুমের মধ্যে চলে আসি। ড্রেসটা পরিয়ে ছেলের আবার একটু নায়ক ফিল হয়ে যাচ্ছে।